প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বদনজর যদি লেগে যায় তাহলে তার থেকে সুরক্ষার কুরআনি আমল, এবং বাচ্চারা যদি অতিরিক্ত কান্নাকাটি করে তাহলে তার কুরআনি চিকিৎসা নিয়ে। বদনজর ভয়ঙ্কর এবং সত্য। প্রাচীনকাল থেকে এই বদনজরের বিভিন্ন চিকিৎসা প্রচলিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদনজরের জন্য বিভিন্ন আমল শিক্ষা দিয়েছেন। মানুষ এবং জিনের হিংসাত্মক দৃষ্টি থেকে এই বদনজর লাগতে পারে। বদনজর একজন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। ছোট হোক বড় হোক, সবারই বদনজর লাগতে পারে। বিশেষ করে ছোটদের বেলায় বদনজর বেশি প্রভাব ফেলে। এই বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক কুরআনে এমন কিছু সূরা নাজিল করেছেন যে সূরাগুলো কেবল দোয়া নয়, কুরআনি চিকিৎসাও বটে। ইমাম দোহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা আদিয়াত বদনজরের চিকিৎসার জন্য অত্যন্ত উপকারী। যদি মনে হয় কারোর নজর লেগেছে বা কোনো বাচ্চা যদি অতিরিক্ত কান্নাকাটি করে, তাহলে তার মাথার পাশে দাঁড়িয়ে বিসমিল্লাহ সহ সূরা আদিয়াত মাত্র 3 বার তিলাওয়াত করুন এবং রোগীর শরীরে ফু দিন। ইনশাআল্লাহ বদনজর কেটে যাবে এবং অতিরিক্ত কান্নাকাটি করা বাচ্চাটিও কান্নাকাটি করা বন্ধ করে দিবে। প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা আদিয়াত 3 বার করে পড়ে নিজের শরীরে ফু দিন এবং আপনার বাচ্চার শরীরে ফু দিন। সকল প্রকার বদনজর থেকে, জিন ইনসানের ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাদের হেফাজত করবেন। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।